আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আপনারা অনেকেই গুচ্ছতে চান্স পেয়ে গেছেন। তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন আছে যে হল পাওয়া যায় কিনা? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হল কীরকম, টিউশনি কীরকম, এটা কিন্তু সবারই কিন্তু জানার ইচ্ছা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল ব্যবস্থা আছে, টিউশনিও কিন্তু ভালোই। কিন্তু আসলে দেখুন, এসব বিশ্ববিদ্যালয়ে আসলে কীরকম হল ব্যবস্থা, এখানে কিন্তু আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো আমি প্রথম কথা বলে নিই যে এখানকার কোনো বিশ্ববিদ্যালয়েই আপনার যদি একেবারে পরিচিত কেউ না থাকে, একেবারে পরিচিত, আপনি প্রথম বর্ষে হল পাবেন না, কোনো ভার্সিটিতে না। এখানে যদিও দেখতে পাচ্ছেন আপনারা 13টা ভার্সিটি, আসলে যদিও 19টা ভার্সিটির মধ্যে অনেক অনেক ভার্সিটি আছে, যেমন চাঁদপুর, তারপরে আরও কিছু আছে যেমন সুনামগঞ্জ, এইসব ভার্সিটি কিন্তু মানে ভাড়া করে, মানে ক্যাম্পাস নাই এদের, ঠিক আছে, ভাড়া করে কিন্তু আপনার করতেছে। আগে কিন্তু ভালো ভালো ভার্সিটি ছিল কিছু, যেমন সাহাষ্ট, জগন্নাথ, খুলনা, হাবিপ্রবি, তারপর কুমিল্লা, এগুলো তো বেড়েই গেছে। এটা আসলে সত্য কথা যে এখন কিন্তু যেসব ভার্সিটি আছে সবগুলো কিন্তু আসলে ভালো না, মোটামুটি, ঠিক আছে। এটা আপনাকে জেনে কিন্তু যেতে হবে। তারপরে কিছু কিছু ভার্সিটি আছে, যেমন 1 নম্বরে রেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরেকটা কথা বলে রাখি, এইখানে কিন্তু মানে শহর থেকে, কুষ্টিয়া শহর থেকে এটা বেশ দূরে অবস্থিত। কিন্তু এখানে হল ব্যবস্থা এমনি ভালোই, ছেলেদের জন্য 5টি এবং মেয়েদের জন্য 3টি। কিন্তু হল এখানে অনেকগুলো দেখা গেলেও আসলে প্রথম থেকে বলতে 3-4 মাস কিন্তু পাওয়া যায় না আসলে হল। এর কারণ কি জানেন? এখানে অনেকগুলো হল থাকলে আসলে অনেক আবার শিক্ষার্থীও আছে, যেমন অনেকগুলো হল আছে, তেমনি অনেক শিক্ষার্থীও আছে, অনেকগুলো শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হয়। অর্থাৎ আপনি প্রথম বর্ষে পাবেন না, এটা ধরে নিন, ঠিক আছে, বা প্রথম 6 মাস পরবর্তীতে পেতে পারুন। আর এখানকার যদি টিউশনির কথা বলি, তাহলে মোটামুটি বললাম তো শহর থেকে অনেক দূরে, 22 কিলোমিটার কিন্তু দূরে। অর্থাৎ বুঝতে মানে পারছেন যে টিউশনি কিন্তু মোটামুটি, মানে খুব বেশিও না, আবার খুব ভালো না, খুব খারাপও না। কারণ আপনার এক জায়গা থেকে, মানে শহর থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে যেতে আসতে মানে একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপর যদি বলি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 2টি ছেলেদের এবং 2টি মেয়েদের হল আছে। আর টিউশনি ব্যবস্থার কথা যদি বলি, মোটামুটি ভালোই, কারণ শহরে কাছাকাছি আছে। তারপর যদি বলি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেদের 6টি হল এবং মেয়েদের 4টি হল। এখানে যদি বলি, এখানে প্রথম বর্ষে অনেক ছাত্রছাত্রীরাই পেয়ে থাকে, তারপরেও কিন্তু প্রথম 2-3 মাস আপনাকে কষ্ট করতে হতে পারে। আবার বলতেছি, প্রথম 2-3 মাস হয়তো আপনি পাবেন না, 2-3 মাস হয়তো বা মেসে থাকতে হতে পারে। তারপরও আপনি ধরতে পারুন যে এখানে আপনি হল পাবেন যদি আগে থেকে যোগাযোগ করে যান। আর এখানকার টিউশনি ব্যবস্থা মোটামুটি, মোটামুটি বলবো না, পটুয়াখালীতে কিন্তু ভালোই, এখানে মোটামুটি যদিও লিখছি, কিন্তু পটুয়াখালীতে ভালোই এমনি আপনি পাবেন টিউশনি। তারপর যদি বলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইখানকার হল ব্যবস্থা হচ্ছে ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 3টি আছে। আর এখানকার টিউশনি ব্যবস্থা মোটামুটি বা ভালো বলতে পারুন এটাও, কারণ নোয়াখালীতে তো একটাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, তো ভালোই এখানে। তারপর যদি বলি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেদের জন্য 5টি এবং মেয়েদের জন্য 4টি হল আছে। আপনি প্রথম বর্ষে বা প্রথম 6 মাসে হল পাবেন না। আর এইখানে টিউশনি ব্যবস্থা মানে বেশি, মানে আসলেই বেশি, কারণ শহরে একদমই কাছে, 2 কিলোমিটার। 2 কিলোমিটার না, আসলে যে 2 কিলোমিটার ওইটা অনেকটা শহরই, টাঙ্গাইলে এটা অবস্থিত। অনেক বেশি এখানে আপনি পেয়ে যাবেন, কারণ এখানে অনেকগুলো শাহিন স্কুল, সৃষ্টি স্কুল, বিন্দুবাসিনী, গার্লস বয়েজ অনেক স্কুল আছে, অনেক স্কুলের, তারপর কলেজ আছে, এসব স্টুডেন্ট কিন্তু আপনি পড়াতে পারেন। তারপর যদি বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা রংপুর, এইখানে ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল আছে। আর এখানকার টিউশনি ব্যবস্থা মোটামুটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এইখানে এটা হয়েছিল আপনার ময়মনসিংহেতে, এই বিশ্ববিদ্যালয়টা, ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 3টি হল আছে। এবং এইটাও কিন্তু শহর থেকে বেশ দূরে, এই জন্যে এইখানের মানে এই ময়মনসিংহে এই বিশ্ববিদ্যালয়ে টিউশনি ব্যবস্থা আপনার কম একদম। তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনার হল ব্যবস্থা তো বললামই, ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 2টি। এবং টিউশনির সুবিধা হচ্ছে আপনার এখানে খুব বেশি নাই, মানে কম এক কথায়। বরিশাল বিশ্ববিদ্যালয়, এখানে আপনার ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল আছে, এবং টিউশনি ব্যবস্থা কিন্তু বেশ ভালো, অনেক বেশি, কারণ এখানে বরিশালে একটাই বিশ্ববিদ্যালয়, সেই জন্যে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 2টি হল আছে। আর টিউশনি ব্যবস্থা মোটামুটি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেদের জন্য 1টি হল এবং মেয়েদের জন্য 1টি হল আছে, এবং এখানকার টিউশনি ব্যবস্থা কম। আর গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, এখানে অস্থায়ী ছেলেদের জন্য একটা হল এবং মেয়েদের জন্য একটা হল আছে, মানে এটা একদমই নতুন বিশ্ববিদ্যালয়। আর টিউশনি ব্যবস্থা যদি বলি, মোটামুটি বা কম বলতে পারুন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা একেবারে নতুন তৈরি করা হয়েছে, তো এখানে টিউশনি ব্যবস্থা তেমন নাই,
কম। তো আশা করি বুঝতে পারছেন, এই চারটা আপনারা ইচ্ছা করলে ছবি তুলে রাখতে পারুন। তো এই হচ্ছে বাস্তবতা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের। তো এতটুকু ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে চাইলে আর কোন বিশ্ববিদ্যালয়ের মানবন্টন এবং কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্টে জানান, ভিডিও বানানোর চেষ্টা করব। সকলকে আসসালামু আলাইকুম।